নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। আর আমাদের বাড়ির বউদের সেই একই কাজ প্রতিদিন, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কি করবো, ওইদিকে হাঁড়ি মাজা খসা হয়ে গেল, আর এদিকে সকালের বাসি কাজ করতে করতে কিন্তু সেই অনেকটা সকালেই উঠি। আজকে আকাশটা খারাপ ছিল, তবুও কিন্তু সেই 6টার আগেই উঠেছি। তো আকাশটা কয়দিন থেকে মানে ডাকাডাকি করছে, আর আমি তো এর আগের দিন আবার ধান সেদ্ধ করেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আগে যে করেছিলাম সেটা শেয়ার করেছি, কিন্তু ওই যে কালকেও কিন্তু আমি ধান সেদ্ধ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওইদিকে আকাশটা এরকম করছে, আর এদিকে সকালের কাজকর্ম কিন্তু আমার এইদিকে বলতে ঘর মোছামুছি এগুলো কিন্তু হয়ে গেছে। উঠান ঝাড় দেওয়া, উঠান তো আমি ঝাড় দিইনি, আমার আজকে হচ্ছে রান্নাঘরের সকালে রান্নার ডিউটি, এর জন্য সকালে মাজা ঘষার ডিউটিটা আমার। তো এদিকে হাঁড়ি টাড়ি মেজে নিলাম, তো বড় হাঁড়িটা মেজে নিলাম। এখন এই যে মাঝারি হাঁড়িটা, এটা একটু মাটি করে দিচ্ছি, সকালে এটাতেই রান্না হবে। আর এখন তো বাড়িতে লোক বেশি আছে, তো ভোটের জন্য তো সবাই সেজো ভাসুর এসেছে, সেজো ভাসুরের ছেলে মেয়ে বউরাও এসেছে, আর ননদও এসেছে, ননদের ভোটও এখানটায় আছে। তো আমার হাজব্যান্ড এসেছে, তো কতজন এসেছে বাড়িতে, আমরাও আগে আছি কতজন, এখন আবার ওরা এসেছে, তো টোটালে 10-12 জনের বেশি হয়ে গেছে বাড়িতে কিন্তু। আর এখন বড় হাঁড়ি তো লাগবেই। আর বাইরের পরিবেশটা দেখো, এতটা সুন্দর লাগছে, একদম চারিদিকে বৃষ্টি হয়েছে না, এত সুন্দর লাগছে, বাগানে পাতা চলে এসেছে, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। দেখো আর এইদিকে দেখো আমার কাজ মোটামুটি হচ্ছে, আর এদিকে বৃষ্টিটাও কিন্তু চলে এসেছে। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, মোছা হয়নি, তো বাসন টাসন মেজে এখন আমি ঘরটা মুছতে চলে আসলাম। আর প্রতিদিন মানে ঘরটাকে মুছতে হয়, তো কি বলবো তোমাদের, তো বলেছি এর আগে যে কুকুরের জন্য প্রতিদিন রাতে, মানে ও দিনে আসবে না ঘরে বারান্দায়, ও রাত হলে এই বারান্দা ছাড়া ও কিন্তু মানে ভালো লাগে না। তো ও মানে সারা রাত্রি এখানটায় মানে থাকে, একদম বালি বালি করে রাখে, প্রতিদিন এটাকে আগে মুছতে হয় কিন্তু। তো যে রান্না খাওয়া দাওয়া করে ভাবি মুছবো ঘরটাকে, কিন্তু সেটা আর হয় না। ওই যে বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, মানে দৌড়োদৌড়ি করবে, মানে হাঁটবে টাটবে, আবার বিছানায় যাবে, তো ভালো লাগে না সকাল সকাল না মুছে নিলে। তো 12 মাস আমাদের আগে কিন্তু এই ঘরটাকে মুছতে হবে, তারপরে রান্না বসাতে হবে। তো এরকমটাই মানে হয়েছে, কি করব, এর জন্যই মানে সকাল সকাল আরও কাজে হাত দিতে হয়, মানে বেলা করে কোনো কাজে ফেলে রেখে করবো সেটার উপায় নেই, কারণ ঘরটাকে আগে সকালে মুছতেই হবে, এমন পরিস্থিতি হয়ে থাকে কিন্তু ঘরটার। আর বৃষ্টি এদিকে 2-1 ফোঁটা করে আবার কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু। আর এদিকে তো কাজ তো আছেই, আর আমাদের তো গ্রামের বাড়িতে বৃষ্টি হলে ভীষণ প্রবলেম হয়ে যায় কাজ করা, কারণ আমাদের সব কিছু দূরে দূরে না, কাজ করতে অসুবিধে হয়। দেখতেই পাচ্ছ কতটা দূরে দূরে সমস্ত কিছুই। আর গোয়াল ঘর এখনো বন্ধ আছে, গরু এখনো কিন্তু বার করেনি, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো বাইরে বের করলে তো ভিজে যাবে, তো এর জন্য এখনো বার করেনি। আর মা উঠে এদিকে গুড়গুড় গুড়গুড় করছিল কিন্তু, আর উঠানটা এতটা স্লিপ হয়েছে না, ভীষণ স্লিপ হয়ে গেছে কিন্তু। তো এদিকে আমার ঘরটা মোছা হলে তারপর ওইদিকে রান্না বান্নায় যেতে হবে কিন্তু আবার। আর যারা নতুন দেখছো বন্ধুরা আমার ভিডিও, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর আমার পুরনো বন্ধুরা, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সেই সুন্দর সুন্দর কমেন্টগুলোর অপেক্ষায় থাকি। সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে মানে ভীষণই ভালো লাগে। আর তোমরা তো জানোই ভিডিওর অবস্থা কীরকম, একদম কিন্তু ভিউজ হচ্ছে না ভিডিওতে। তো মানে কি করব, ভিউজ না হলেও কিছু করার নেই। তো কিছু কিছু বন্ধু আছে তোমাদের উপরে না মায়া পড়ে গেছে, তোমাদের ছেড়ে মানে যেতে একদম ভালো লাগে না কিন্তু। তো এর জন্যই মানে যাওয়া হচ্ছে না, যেরকমই হোক না কেন ভিউজ এখনও মানে সেই পড়ে আছি। তো এই বন্ধুদের জন্য, বন্ধুরা আমার ভিডিও ভালোবাসে অনেক বন্ধুরা, তো আমিও তাদের ভিডিও ভালোবাসি, ভীষণ ভালো লাগে কিন্তু। তো ওইদিকে এই যে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা এদিকে মোছা হয়ে গেল। তো সিঁড়িগুলো এখন ভালো করে মুছে নেই, আর সকালে তো ভালো করে ঝাড় দিয়েছি, তো কাজটা সেরে এখন ব্রাশটা নিলাম হাতে। আর এদিকে বৃষ্টি অলরেডি আবার কিন্তু শুরু হয়ে গেছে, তো বৃষ্টিটা না কমলে আর যেতে পারছি না। তো এখন আমি ব্রাশটা করে নিই। আর এদিকে বৃষ্টি তো মানে বললাম তোমাদের যে এমন মানে ভাব হয়েছিল, তো ওই যে পড়া শুরু হয়ে গেছে। আর এদিকে আমার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব রান্না বান্নায় চলে যাব।
তো এইদিকে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর তোমরা জানোই একটা ভিডিও করতে গেলে কতটা সময় লাগে, তাড়াহুড়োর মধ্যে কিন্তু একদম হয় না। বৃষ্টিটাও এদিকে কমে গেছে, তো এখন আবার রান্না খাওয়ার পরে যে থালা বাসন বেরিয়েছে সেগুলোই আমি মাজতে চলে আসলাম। তো এদিকে কড়াইটা মেজে নিচ্ছি আগে। তো আমাদের বাড়ির বউদের সারাদিন এই রান্না বান্না, বাসন ধোয়া, মাজা ঘষা এগুলো করতে করতে সারাটা দিন কেটে যায়। তো এইভাবে করতে করতে যে দিনটা কিভাবে কেটে যায় আমরা কিন্তু নিজেও বুঝতে পারি না। আর বন্ধুরা, তোমরা তো জানোই বাড়িতে আমাদের মানে উনানে রান্না হয়, কালির হাঁড়ি কড়াই এগুলো থাকে। আর উনানে রান্না করলেও কিন্তু আমাদের কড়াই আর হাঁড়িগুলো কিন্তু চকচকে রাখার চেষ্টা করি অনেকটাই। অনেকের মানে দেখি যে ভিডিওতে যে কড়াইয়ের ভিতরটা এতটা কালো থাকে, এতটা মানে এসে থাকে, কি বাজে লাগে দেখতে কিন্তু। তো আমরা উনানে রান্না করলেও কড়াইয়ের ভিতরটা কিন্তু একদম দেখো চকচকে, কিন্তু বাইরেটা কালো হলে কি হবে, বাইরে তো উনানে রান্না করি, বাইরেটা তার চকচকে রাখা যাবে না। তো ওইদিকে তারপরে কাজকর্ম সেরে এদিকে এখন আমি যে কোরআন পরিষ্কার করতে চলে আসলাম, মানে গরুর এই জায়গাটা, গরুগুলো সরিয়ে দিয়েছে। তো বন্ধুরা, সংসারের এই টুকিটাকি কাজগুলো করতে করতে দিনটা কিভাবে চলে যায় মানে বুঝতেই পারি না কোন দিকে যে চলে যায়। আর সারাদিন কাজের মধ্যেই থাকতে হয় বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের। তো ভগবান আমাদের হয়তো কিছু কিছু মানুষকে দেখবে ভগবান মানে সংসারের শুধু এই কাজের জন্যই মনে হয় যেন পাঠিয়েছে। তাদের শখ ফুর্তি আহ্লাদ মানে কোনো কিছুই, সব কিছুই মানে মানে পরিস্থিতির চাপে পড়ে মানে সবই যেন চলে যায়। আর সংসারের কাজ করতে করতে না মানে সেটাও মানে একটু অভ্যস্ত হয়ে যায় কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই।